أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين رب اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী। আজকে আমার আলোচনার বিষয় হলো বাংলাদেশে ধর্ম ব্যবসা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে এই যে ধর্ম প্রচারের নামে বা ধর্ম সভার নামে যা কিছু হচ্ছে তার বেশিরভাগই হলো ধর্ম ব্যবসা। আমরা ব্যবসা বলতে কী বুঝি আর ইবাদত বলতে কী বুঝি? আমরা মুসলমানরা আমাদের উপর দায়বদ্ধতা এই আমরা সবাই আল্লাহর ইবাদত করব। আর ব্যবসা বলতে আমরা কী বুঝি? ব্যবসা হলো এই যে এমন কিছু ক্ষেত্র যেখানে আমরা আমাদের সামর্থ্যের বিনিয়োগ করব, অর্থের বিনিয়োগ, শ্রমের বিনিয়োগ করব, প্রতিভার বিনিয়োগ করব, প্রতিদানে আমরা মুনাফা লাভ করব। যেখানে আমরা কিছু মুনাফা পাই, কিছু অর্থ উপার্জন করি, সেটাই হলো ব্যবসা। সে যদি আমরা ওয়াজ বিক্রি করে যদি আমরা কিছু অর্থ কামাই করি, সেটা কিন্তু ব্যবসা। আল্লাহর আয়াত শুনিয়ে যদি আমরা অর্থ কামাই করি, ব্যবসা। যদি কারোর জন্য মোনাজাত করে যদি অর্থ উপার্জন করি, সেটা ব্যবসা। এইটি আমাদের খুব বেশি প্রমাণে হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে কী চান? আমরা করব, আমরা আল্লাহর ইবাদত করব। ইবাদতে কোনো মুনাফা নেই, ইবাদতে আছে যাজা, পুরস্কার আখিরাতে। সেটি আখিরাতে আমরা ইবাদতের বিনিময়ে জান্নাত পাবো, এর প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাবধান করে দিয়েছেন যেন আমরা ধর্মের নামে ব্যবসা না করি। বনী ইসরাঈলদের উদাহরণ দেওয়া হয়েছে। বনী ইসরাঈলের আলেমরা যে কাজটি করতো সেটা হলো এই যে তারা তওরাতের কথা বিক্রি করতো এবং অর্থ উপার্জন করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেননি, নিন্দা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যেমন সূরা আল ইমরানের শেষের দিকে বলেছেন, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলান। ইমানদারদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইমানদার হলো তারাই যারা এই আল্লাহর কালামকে বিক্রি করে না, অর্থাৎ ওয়াজ শুনিয়ে পয়সা নেয় না। এটা হচ্ছে ইমানদারের একটা বৈশিষ্ট্য। আসলে শুধু ইমানদারের বৈশিষ্ট্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বর্ণনা দিয়েছেন তাই নয়, আমাদের নবীজি ইমানদারের যে বৈশিষ্ট্য রেখে গেছেন, তিনি যে সুন্নত রেখে গেছেন, সেটা কি? সেটা কি এই আল্লাহর কালাম শুনিয়ে দিনের দাওয়াত দিয়ে অর্থ উপার্জন? তিনি তো অর্থ উপার্জন করেননি। অর্থ উপার্জনের জন্য তো আলাদা পেশা ছিল, তিনি অন্য কাজ করেছেন। কিন্তু ধর্ম প্রচার করে আল্লাহর বাণী শুনিয়ে তিনি কখনোই কোনো অর্থ নেননি, সাহাবারাও নেননি। তিনি বরং ওয়াজ শোনাতে গিয়ে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে তিনি গালি খেয়েছেন, পাথর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আমরা সবাই জানি তায়েফের ময়দানে ওনার কী অবস্থা হয়েছিল। পাথর খেতে খেতে ওনার গা রক্তাক্ত হয়ে গিয়েছিল এবং সেই রক্ত বয়ে বয়ে তার পায়ের যে জুতা ছিল আটকে গিয়েছিল। এত রক্তাক্ত হয়ে গিয়েছিলেন যে উনি প্রায় বেহুশ হওয়ার অবস্থা হয়ে গিয়েছিল ওনার। এই তো প্রতিদান। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন, ইবাদত বলতে কী বোঝায়? ইবাদত হলো উবুদিয়াত, আরবিতে বলা হয় দাসত্ব, গোলামি। গোলামিতে কিন্তু কোনো মজুরি নেই, প্রতিদান নেই। কি আছে? গোলাম, সে গোলামের যে মালিক, যে মনিব যা বলবে সব শুনতে হবে, প্রতিদানের কোনো রকম আশা না রেখেই। মনিব যদি ধরেন আমরা চাকরি করি, চাকরি কিন্তু গোলামি নয়। চাকুরি আমরা ধরেন চাকুরির মধ্যে একটা আছে যে সে যে কাজের জন্য সে চাকুরি করে তার বাইরে সে কাজ করে না। যেমন ধরুন একজন অফিসের পিয়ন, সে পিয়নকে দিয়ে আপনি অফিসের টয়লেট পরিষ্কার করাতে পারবেন না, ঝাড়ু দেওয়াতে পারবেন না, ঝাড়ু দেওয়ার জন্য আলাদা কর্মচারী রয়েছে। কিন্তু গোলামকে তাকে সব কাজ করতে হয়। গোলামকে তার মনিবের হুকুম শুনতে হয়। যদি মনিব বলে যে তুমি আমার ভেড়া চালাও, ভেড়া চড়াতে থাকো এবং তাকে ভেড়াই চড়াতে হবে। যদি বলে যে তোমাকে আমার জন্য কৃষিকাজ করতে হবে, তাকে তাই করতে হবে। যদি মনিব বলে যে অমুক ব্যক্তি আমার শত্রু, যাও তুমি তাকে হত্যা করে এসো, তাই করতে হবে। যদি মনিব বলে তোমাকে আজকে জবাই করব, তাই হতে হবে। কোনো প্রতিদান নেই, কোনো রকম এ থেকে বাঁচার উপায় নেই। এটি হলো গোলামি, উবুদিয়াত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর দিনের দাওয়াত পেশ করে মানুষের কাছে দিয়ে, এটা তখন ফরজ হয়ে যায়। এটা ফরজ হয়ে যায়। মুসলমান হওয়ার অর্থ শুধু নামাজ। যদি বলা হয় তোমরা নামাজ পড়ো, আমাদের নামাজ পড়তে হবে। রোজার কথা যখন বলা হয় রোজা রাখতে হবে, হজের কথা বলা হয় হজ রাখতে হবে। প্রতিটি হুকুম আমাদের মানতে হবে। একটি হুকুমের বিদ্রোহ করলেই আমরা আর মুমিন থাকবো না, আমরা কাফের হয়ে যাবো। আপনি দেখুন ইবলিস, সে কিন্তু আল্লাহর
ইবাদত করতো, কিন্তু মাত্র একটি হুকুম অমান্য করা, সে কাফের হয়ে গেল, সে শয়তান হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। ঠিক তেমনি আমাদের উপরে দায়িত্ব রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি হুকুম আমাদের পালন করা। এখন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা উদু ইলা সাবিলি রাব্বিকা, তোমরা মানুষের দিকে, আল্লাহর দিকে মানুষকে ডাকো। অতএব এই ডাকাটা কিন্তু আমাদের উপর ফরজ হয়ে গেল। তাই আমরা দেখি কি, আমরা এই সাহাবাদের জীবনে আমরা যদি দেখি, তারা শুধু নামাজ পড়তেন না, তারা শুধু হজ জাকাত বা রোজা রাখতেন না, তারা দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা, যেমন সূরা ফুসসিলাত হামিম সিজদা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এর চেয়ে উত্তম ব্যক্তি কে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। অর্থাৎ এই যে মানুষকে ডাকা, এটা উত্তম কাজ। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমার নিজের কল্যাণ আছে, কিন্তু এতে কিন্তু অন্যের কোনো কল্যাণ নেই। আমি আমার নিজেকে তৈরি করছি, আল্লাহর কাছে প্রিয়তর হওয়ার চেষ্টা করছি, এই জন্য আমি নামাজে 5 ওয়াক্ত নামাজে খাড়া হই, কিন্তু অন্যকে ডাকার মধ্যে সমাজের কল্যাণ আছে। এখানে আমার মধ্যে একটা তাড়না কাজ করে, সেটা হলো এই যে আল্লাহর দ্বীনের বাণীকে তার কাছে পৌঁছে দেবো, এবং তাকে আমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবো, তাকে আমি মুক্তি দেবো দুনিয়ার এই পথ, বিভ্রান্ত পথ চলা থেকে। এই যে একটা প্রেরণা, সমাজ কল্যাণের প্রেরণা, এই জন্যই একে বলা হয়েছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর চেয়ে উত্তম ব্যক্তি আর কে যে মানুষকে ডাকে। যারা আমরা ওয়াজ করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ওয়াজ করার সামর্থ্য দিয়েছেন, মানুষের সামনে ভালো কথা বলার সামর্থ্য দিয়েছেন, তারা তো এই কাজ করবে, এবং তার জন্য তারা পুরস্কার চাইবে না, তারা প্রতিদান চাইবে আল্লাহর কাছে, বেশ চাইবে, আল্লাহর কাছে মজুরি যাবে না তারা। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশে আজকে ওয়াজ করে হুজুররা, এই যা পত্রিকাতে দেখা যাচ্ছে, এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকার মাধ্যমে আমি জানতে পেরেছি যে একজন আলেম, কেউ 50,000, কেউ 60,000, কেউ 70,000, এর চেয়ে বেশি কম তারা ওয়াজ করে পয়সা নেন। কেন এই অর্থ? এ কার সুন্নত? এটা নবীজির সুন্নত। এটা নবীর সুন্নত তো একটি পয়সাও তিনি কখনো কারো কাছে ওয়াজ শুনিয়ে নেননি। দেখুন, ওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনকে বলেছেন ওয়াজের কিতাব, হাযা বায়ানুল লিন্নাস হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে একটা বয়ান, আল্লাহর বয়ান এই কোরআন, মাউইযাতুল হাসানা, উত্তম ওয়াজ হচ্ছে এটা। আল্লাহরই উত্তম ওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআনের মাধ্যমে। আমরা দেখুন, একটা দিনে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, সেটা হলো এই যে আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, কোটি কোটি মানুষ নামাজ পড়ে হজ করে, রোজা রাখে, লক্ষ লক্ষ মানুষ হাজি হয়েছে, হাজার হাজার মানুষ কিতাবকে মুখস্থ করেছে, হাফেজ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে ইসলাম কোথায় প্রতিষ্ঠা পেল? কোথায় ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে? নবীজির আমলে দেখুন, আজকে আমাদের বাংলাদেশে একদিনে যত ওয়াজ হয়, নবীজি সারা জীবনে এত ওয়াজ করেননি, সাহাবায়ে কেরামরা সবাই মিলে এত ওয়াজ করেননি যত বাংলাদেশে ওয়াজ হচ্ছে। আমাদের মসজিদে খুতবা হচ্ছে, ওয়াজ হচ্ছে, বিভিন্ন জায়গাতে আমাদের আলোচনা হচ্ছে, কিন্তু এত আলোচনা কিন্তু হয়নি নবীজির আমলে। কিন্তু সে আমলের দিনের যে প্রচার হয়েছে, যে প্রতিষ্ঠা লাভ করেছে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটা আমরা ব্যবসায় পরিণত করে নিয়েছি। ব্যবসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতটা আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা এটাকে ইবাদতে পরিণত করো। আমরা এটাকে ইবাদতে পরিণত করতে ব্যর্থ হয়েছি। ইবাদতে যদি পরিণত হতো, তাহলে কি হতো? আমরা নিজের অর্থ ব্যয় করে আমরা, কেউ যদি ওয়াজে ডাক দিত, আমরা সেখানে হাজির হয়ে যেতাম, এবং সেখানে আমরা ওয়াজ করতাম, এবং সেখান থেকে আমরা ফিরে আসতাম কোনো পয়সা না নিয়েই। সেটা হতো ইবাদত, এবং এটা আল্লাহ খুশি হতেন এতে, এবং তখন পুরস্কার আসতো। এই যে আমাদের ওয়াজে কোনো বরকত দিচ্ছে না তো, এই যে বড় বড় ওয়াইজিন হাজার ঘন্টার পর ঘন্টা বক্তা দিচ্ছেন, তারা এ থেকে আমাদের সমাজে কোনো উন্নতি হচ্ছে না তো। যত ওয়াজ হচ্ছে ততই দুনিয়াতে, আমাদের দেশে দুর্নীতির প্লাবন আসছে। আমাদের দেশ হচ্ছে দুনিয়াতে দুর্নীতিগ্রস্ত দেশ, 10টি দেশের মধ্যে একটি। আমরা 5 বার দুর্নীতিতে বিশ্বে প্রথম হয়েছি। কত বড় লজ্জার কথা, অপমানের কথা। আমরা একটা মুসলিম দেশ, আমরা গর্ব করি যে আমরা মসজিদ মাদ্রাসার দেশ। এত মসজিদ মাদ্রাসা দুনিয়ার আর কোনো দেশে নাই, এত নামাজিও কোনো দেশে নাই। আমরা খুব নিজেদেরকে ধর্মপ্রাণ বলে নিজেদেরকে পরিচয় দেই, গর্ব করি। আসলে তো আমরা তা নই। ধর্ম দেখুন, আগুনের একটা পরিচয় আছে। আগুনের সে পরিচয়টা কি? আগুনের পরিচয় হলো তার শিখা থাকে, তার উত্তাপ থাকে। ঠিক বরফের একটা পরিচয় আছে, তার পরিচয়টা কি? বরফ ঠান্ডা করে, শীতল করে। ইমানদারের পরিচয়টা কি?
ইমান হচ্ছে সৎকর্ম ফেরায়, সৎকর্ম দুর্নীতিকে নির্মূল করে এবং সৎকর্মকে প্রতিষ্ঠা দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদের বর্ণনা করতে গিয়ে বলেছেন সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, সেটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলো শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ জাতি, এবং তোমাদের বৈশিষ্ট্য হলো এই যে তোমরা ন্যায়কর্মের হুকুম দাও, সুবিচারকে প্রতিষ্ঠা করো এবং অন্যায় দুর্বৃত্ত অবিচারকে নির্মূল করো। এই হচ্ছে আমাদের পরিচয়। এইটা আমাদের আগুনের পরিচয়, যেমন উত্তাপে বরফের পরিচয় ঠান্ডা করার মধ্যে, ঠিক ইমানদারের পরিচয় হলো এই যে তারা সৎকে কর্মকে প্রতিষ্ঠা দেয় এবং দুর্বৃত্তকে নির্মূল করে। আমরা কি তা পেরেছি? পারিনি আমরা মোমেন হতে, আল্লাহর কাছে যে মোমেনের যে পরিচয়, সে পরিচয় নিয়ে আমরা বেড়ে উঠতে পারিনি। এটাই আমাদের ব্যর্থতা। তাহলে আমাদের আলেমদের কি কোথায় সফলতা, কোথায় এত ওয়াজ শুনিয়ে লাভ হচ্ছেটা কি তাদের? এর কারণ তারা ব্যবসায়, এই ব্যবসায় আল্লাহর নিয়ামত বই আনছে না। আপনারা এটাকে ইবাদতে পরিণত করুন। ইবাদত মানে এই যে আপনি নিজের অর্থ ব্যয় করে কোথাও বক্তৃতা ওয়াজ করতে হাজির হবেন, সেখান থেকে অর্থ না নিয়ে ফিরে আসবেন, এটাই হবে তখন ইবাদত। আর যদি মজুরি নেন, বুঝতে হবে এটা আপনার ব্যবসা। এতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। আপনার ব্যবসা আমরা বুঝি, আপনি যখনই অর্থ নেন বুঝতে হবে আপনি একটা ব্যবসা বানিয়ে নিয়েছেন। এটা বনী ইসরাঈল আলেমদের, সেই দুর্বৃত্ত আলেমদের সুন্নত পালন করতেছেন আপনারা। আল্লাহ নবীদের সুন্নত আমাদের মধ্যে বেঁচে নাই। আর নবীদের সুন্নত না বাঁচার কারণে আপনারা এটা একটা সার্কাস বানিয়ে নিয়েছেন। সার্কাস মানে কি? সার্কাসে একজন সে ডাকজমক ড্রেস পরে একজন সংসদেতে সার্কাসের সামনে হাজির হয় এবং জনগণকে সে প্রণোদিত করে, আনন্দ দেয়, উপভোগ দেয়। এই যে এটাই হচ্ছে আমাদের ওয়াজের মন। দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের নববীতে যখন বসে থাকতেন, বাইরে থেকে কোনো লোক যখন ওনাকে দেখতে আসতেন, তখন তাদের খুঁজতে হতো কে নবীজি। মানুষকে জিজ্ঞাসা করতে হতো তোমাদের নবীজি কে? তার কারণ তাকে চেনা যেত না। সে এমন সাধারণ মানুষের মতো ড্রেস পরে বসে থাকতেন, তার পোশাক দিকে বোঝা যেত না তিনি নবী। অথচ আমাদের এই হুজুররা, এই বক্তারা, তারা এমন ড্রেস, এমন টুপি, এমন বাহারি পাগড়ি পরে সামনে হাজির হয়, যে কোনো বোকা লোকও বুঝতে পারে এই হচ্ছে এই মজলিসের ওয়াইজিন, মানে বক্তা। এটা কেন হবে? আপনারা এই যে পার্থক্য সৃষ্টি কেন করেন? এটা হচ্ছে আপনারা একটা বললাম, আপনারা সার্কাস বানিয়ে নিয়েছেন, এই ওয়াজের মজলিসকে সার্কাস বানিয়ে নিয়েছেন। মনোরঞ্জন দেওয়ার একটা অভিনয় করেন আপনারা এখানে। আল্লাহর কালামটা আপনারা না শুনিয়ে আপনারা কিসসা কাহিনী শোনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন হচ্ছে ওয়াজের কিতাব, সর্বশ্রেষ্ঠ ওয়াজের কিতাব, মাউযাতুল হাসানা। মাউযাত সব ওয়াজ থেকে এসেছে। এই মাউযাতুল হাসানাকে আপনারা কি করেছেন? আপনারা এটাকে বাদ দিয়েছেন। আপনার কোরআনে দেখুন, আমি এখানে একটা কথা বলতে চাই, যখন আমার মুসলিম ওয়ার্ল্ডে, মুসলিম বিশ্বে এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত ভাষাবিদ ছিল না, সেই সময় কি হয়েছে? বিস্ময়কর ঘটনা ঘটে গেছে। মানব জাতির ইতিহাসে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা কি? সেটা হলো এই যে মিশর, সিরিয়া, ইরাক, সুদান, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, মরিতানিয়া, জর্ডান, এই সমস্ত এলাকার লোকদের ভাষা কিন্তু আরবি ছিল না। আরবি ভাষা কোথায় ছিল? জাজিরাতুল আরব ছিল। জাজিরাতুল আরব বলতে কাদেরকে বুঝি? তারা এই যে একদিকে পারস্য উপসাগর, অপরদিকে লোহিত সাগর, তারপরে দক্ষিণের দিকে ওমান সাগর, এই যে তিনটা সাগর দিয়ে বেষ্টিত যে ভূখণ্ড, একে বলা হতো আরব উপসাগর, উপদ্বীপ বা পেনিনসুলা বলা হয় ইংরেজিতে। এইটাকে বলা হয় জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ বলা হতো। এই এলাকার ভাষা ছিল আরবি ভাষা। আজকে সেখানে প্রায় 6টি রাষ্ট্র আছে, যেমন সৌদি আরব, ওমান, ইয়েমেন, তারপরে আলজেরিয়া, আমিরাত, কাতার, এই দেশগুলো, বাহরাইন, এই দেশগুলোর ভাষা ছিল আরবি। এর বাইরে ভাষা আরবি ছিল না। কিন্তু শুধু কোরআন বোঝার জন্য, এই মাউযাতুল হাসানার বাণী বোঝার জন্য মানুষ তাদের মাতৃভাষাকে কবরে পাঠিয়ে দিয়েছিল, দিয়ে আরবি ভাষাকে গ্রহণ করেছিল। এই যে তখন কিন্তু এই ভাষা শেখানোর জন্য লোক ছিল না, ভাষা ছিল না, কোনো বইও ছিল না, কোনো গ্রামের বইও ছিল না। কিন্তু মানুষ দলে দলে শুধু আল্লাহর বাণীকে বোঝার জন্য, এই তারুণ্যের জন্য তারা আরবি ভাষাকে গ্রহণ করেছিল। কিন্তু আজকে আমাদের দেশে এত আলেম, এত মাদ্রাসা, সেখানে আজকে আরবি ভাষা শেখার চেষ্টাই হচ্ছে না। আমরা কোরআনকে বুঝি না, কোরআনের ভাষাকে বুঝি না। আমাদের হুজুররা বলেন যে কোরআন না বুঝে পড়লেও 10টা নেকি আছে এক এক অক্ষরের মধ্যে। আমরা কি নেকির সন্ধান করি? আমাদের তো সন্ধান করতে হবে হেদায়েতের। কোরআন হচ্ছে হেদায়েতের বই। আমরা যদি হেদায়েতই না পাই, পথভ্রষ্ট যদি হই, জাহান্নামের রাস্তায় যদি চলে, এই নেকি দিয়ে আমাদের কি হবে?
এই নেকি দিয়ে আমার নেকি দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে? নেকি তো একটা বোনাস। যদি আমরা সৎ পথে থাকি, যদি জান্নাতের পথে থাকি, নেকি তখন কাজ দিবে। কিন্তু আমরা চলতে তো ভ্রান্ত পথে। তা আমাদের হুজুরদের কি দায়িত্ব ছিল? হুজুরদের দায়িত্ব ছিল মানুষদেরকে আরবি শেখানো, আরবি ভাষা শেখানো, কোরআনের ভাষা শেখানো। কিন্তু তাদেরই আজকে দেখুন, আমাদের এই যে মাদ্রাসা ছাত্রদের কজন কোরআন শরীফটা ভালো করে বুঝতে পারে? কজন বুঝতে পারে? কজনের সে আরবি ভাষা বুৎপত্তি আছে, তা আরবি ভাষায় বুঝে? আমি দেখেছি অনেকেই, আমার এটা অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতা যে অনেকেই দেখা যাচ্ছে টাইটেল পাস করেছে, আরবি নিউজ পেপার পড়তে পারে না। কি দুঃখের ব্যাপার! আরবি নিউজ পেপার পড়তে পারে না। যেহেতু আরবি নিউজ পেপার যে জবর পেশ নাই, এখানে পড়তে হয়, এগুলো ছাড়াই পড়তে পারে না, বুঝতে পারে না। একে বলে আরবি মুআসির, আধুনিক আরবি। আধুনিক আরবি তারা পড়তেই পারে না। হয়তো পারে, দু একজন পারে সামান্য, বিশেষ করে যারা সৌদি আরবের মতো কোনো দেশে গেছে তারা বুঝতে পারে। কিন্তু বাংলাদেশে যারা এই মাদ্রাসা শিক্ষা শেষ করেছে, কওমি মাদ্রাসা শেষ করেছে, তারা কিন্তু আরবি নিউজ পেপারই পড়তে পারে না অধিকাংশ। এটা কেন? আপনারা তো আরবি ভাষাটাও ঠিক মতো শেখেননি। আজকে কোরআনটাকে আপনারা পেশ করেন না আপনাদের বক্তৃতা, খুতবাতে আপনারা নিজেদের কাহিনী কেসটাগুলো বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজটাই থেকে ভালো বক্তৃতা আপনারা দিতে পারবেন। আমি তাই বলতেছি, আমার ভিডিও আর দীর্ঘ করবো না, শুধু এটুই বলবো যে আপনারা এই ওয়াজকে ইবাদতে পরিণত করেন, ইবাদতে পরিণত করেন। আপনার মানসিক অর্থ নিয়েন না, আল্লাহর কাছ থেকে প্রতিদান নেওয়ার চেষ্টা করেন, জান্নাতের পুঁজি সংগ্রহ করুন। আর আমি সাধারণ জনগণকেও বলবো, যে ওয়াইজিন, যে বক্তা, যে হুজুর ওয়াজ করে অর্থ নেয়, আপনারা তাদেরকে ডাকবেন না। এরা ব্যবসায়ী, এদের থেকে শেখার কিছু নাই। এই ব্যবসায়ীদের থেকে শেখার কিছুই নেই। তারা আমাদেরকে শিক্ষিত করতে ব্যর্থ হচ্ছে। আজকে শিক্ষিত করতে ব্যর্থ হওয়ার কারণেই আজকে আমাদের দেশে ইসলাম বিজয় পায়নি। ইসলাম বিজয়ের অর্থটা কি? ইসলামের বিজয়ের অর্থটা কি? ইসলামের বিজয়ের অর্থ কি? যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠা করবো, হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করবো, এগুলোকে ইসলামের বিজয়ের লক্ষণ। এগুলোতে এত মাদ্রাসা মসজিদ তো নবীদের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, সে খোলাফায়ে রাশিদার সময় ছিল না, উমাইয়াদের মধ্যে ছিল না, আব্বাসীয়দের আমলে ছিল না, এত মসজিদ, এত মাদ্রাসা। কিন্তু তখন তো বিজয় এসেছিল। আমাদের দেশে দেখুন, আমরা আজকে মাদ্রাসা মসজিদে দেশ ভরে ফেলেছে। ভালো কথা, মসজিদ গণন, কিন্তু দিনের বিজয় কই? দিনের বিজয় মাপকাঠিটা কি? যেটা আমি আগেই বলেছি, যে আগুনের পরীক্ষা হলো যে সেখানে আগুনের উত্তাপ আছে কিনা। তো উত্তাপ না থাকে আগুন নয়। ঠিক তেমনি ইসলামের বিজয়ের পরিমাপের অত্যন্ত সিম্পল মাপকাঠি রয়েছে। সেটা কি? সেটা হলো আল্লাহর সার্বভৌমত্ব থাকবে। আল্লাহর সার্বভৌমত্ব, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য সমস্ত দুনিয়ার মুলকিয়াত মানে মালিকানা। আমাদের সংবিধানে কি তা আছে? নাই তো। আমাদের সংবিধান হচ্ছে আমাদের ইসলামের বিজয়ের না পরাজয়ের দলিল। আমাদের দেশে ইসলাম যে পরাজিত তার সাক্ষ্য দিচ্ছে আমাদের বাংলাদেশের সেই ৭২-এর সংবিধান। এখানে আল্লাহ সার্বভৌমত্বের কোনো স্বীকৃতি নাই। আল্লাহ সার্বভৌমত্ব বা ইসলামের বিজয়ের আর একটা পরিচয়টা কি? সেটা হলো এই যে আমাদের দেশে আদালতের বিচার আচার পরিচালিত হতে হবে শরীয়তের আইনে। আছে কি শরীয়তের আইন? নাই তো। আমাদের আইন হচ্ছে ঠিক ইংরেজ কাফেরদের পরিণত আইন। সে আইনে কেউ জিনা করলেও তার কোনো শাস্তি নেই। যদি জিনাকারী নারী সহ পুরুষ তারা যদি সম্মতিতে জিনা করে, তারা বছরের পর বছর জিনা করতে থাকুক, তারা জিনার ব্যবসা শুরু করে দেুক, পতিতাবল্লী করে তুলুক, কোনো শাস্তি নাই। বরং আমাদের দেশের জনগণ যারা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তারা অর্থ দিই, পুলিশ পালন করি, এই জন্য যে তাদের জিনার ব্যবসাটা যেন সুন্দরভাবে নিরাপত্তার সাথে চলতে পারে। এগুলো আমাদের ইসলাম, এগুলো আমাদের বাংলাদেশের ইসলাম। এই ইসলাম নিয়ে আমরা গর্ব করি। আমরা কি সেই ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি? আল্লাহর কাছে কি আমরা পুরস্কার আশা করতে পারি? আল্লাহর দিনকে তো আমরা বিজয় করতে পারিনি। আল্লাহর দিনের পরাজয় মেনে নিয়ে আমরা শুধু নামাজ রোজা হজ নিয়ে আসি। দেখুন, নামাজ রোজা হজ জাকাতের উদ্দেশ্যটা কি? নামাজ রোজা হজ জাকাতের উদ্দেশ্য হলো এই যে আমরা আল্লাহর দিনের মুজাহিদ হব, ফাইটার হব, সৈনিক হব। যে নামাজ, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে একবার হুকুম করেছেন কোরআনের মধ্যে, সেটাই ফরজ হয়ে যায়। যেমন রোজার মাসের হুকুম, রমজানের হুকুম মাত্র একবার এসেছে কোরআনে, একবার আসে সূরা আল বাকারার মধ্যে। সেই একবার হুকুম আসাতে রোজা পুরা মাস রোজা ফরজ হয়ে গেছে। আর দ্বিতীয় আয়াত দিয়ে নাযিল করার প্রয়োজন হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন বা জিহাদ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন যে কুনু আনসারুল্লাহ, আল্লাহ সাহায্যকারী, আল্লাহ সৈনিক হয়ে যাও। আনসার হয়ে যাও। আনসার মানে কি? সৈনিক হওয়া। আল্লাহ সাহায্য হয়ে যাও। আমরা তো আল্লাহর আনসার হতে পারিনি। আমরা আনসার হয়েছি কার? এই জাতীয়তাবাদের। আমরা মুজিবের আনসার হয়েছি, জিয়ার আনসার হয়েছি, সমাজবাদীদের আনসার হয়েছি, কমিউনিস্টদের আনসার হয়েছি, আল্লাহর আনসার হতে পারিনি। আমরা ভোটও দেয়নি আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে যুদ্ধ করা তো দূরের কথা, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে আমরা ভোট দিতেও রাজি না। কত বড় আমরা
দেখুন নামাজ তো আবুল ভাই শুধু না, তার প্রায় 300 সহস্র ছিল। এই যে শত শত এই যে মানুষ তারা নামাজ পড়তো, নবীজি নাম নবীদের পিছনে নামাজ পড়তো, রোজা রাখতো, জাকাতও দিত, তারপর তারা মুনাফেক হয়েছে। কেন মুনাফেক হয়েছে? মুনাফেক হয়েছে এই যে তারা আল্লাহর দিনকে বিজয় করার জন্য তারা জিহাদে নামেনি। এই জিহাদ পরিমাণ পরিচয় দেয় যে আমরা মুসলমান কিনা, আমরা মুনাফেক কিনা। যার জীবনে মুনাফেক, যার জীবনে জিহাদ নাই, সে যতই নামাজ পড়ুক না কেন সে মুনাফেক। যার জীবনে জিহাদ নাই, আল্লাহর দিনকে বিজয় করার একটা তাড়না নাই, সে যতই নামাজ রোজা হজ জাকাত করুক না কেন সে মুনাফেক। এটা আল্লাহ বলে দিয়েছেন। আমাদের এই মুনাফেকদের চিনতে হবে। দেখুন আমরা যদি কোনো জনপদে বাস করি, সে জনপদের কোন বারক কোন নেকে বাস করে সেগুলো আমাদের চিনতে হয়। ঠিক সেমনি আমরা যে সমাজে বাস করি সে সমাজে কারা মুসলমান কারা মুনাফেক এগুলোকে আমাদের চিনতে হয়। আমরা কি চিনতে পেরেছি? আমরা চিনতে তো পারিনি। যে লোকটা নামাজ পড়েও আল্লাহর পক্ষে ভোট দিতে রাজি না, আল্লাহর দিনের পক্ষে বিজয় করতে রাজি না, শরীয়তের প্রতিষ্ঠা দিতে রাস্তায় নামতে রাজি না, সে কিসের মুসলমান? আসলে আমরা বুঝি এই কথাগুলো। আসলে আমরা ভাবতে শিখি। আমরা নামাজ পড়তে কিন্তু ভাবতে শিখিনি, আমরা চিন্তা করতে শিখিনি। আমরা এই যে সমাজের সমস্যাগুলোকে ভাবিনি। আমরা যে হুজুর অর্থ নিয়ে ওয়াজ করে তাকে আমরা অর্থ দিয়ে দিই। কত বড় আমরা নাদান! আমরা কেন আমরা এই ব্যবসায়ীকে অর্থ দিব? এত ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, আল্লাহর দিনের শত্রু এরা। আসলে আমরা এই শত্রুদের বিরুদ্ধে লড়াই করি। আমরা দিনকে, যারা আল্লাহর দিনের জন্য কোরবানি দেয়, যারা নবীদের সময় কী করেছে, তারা নিজের ঘোড়াটা নিজের উটটা নিয়ে তারা দাওয়াতের কাছে ছুটতেন, নিজের ঘরে সে শুকনা রুটি আর খেজুর নিয়ে তারা রাস্তায় নামতেন। তারা তো কোনো বাড়িতে যে তারা খাওয়ার আশা করেননি। তারা বলেছেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছেন। বিনিয়োগটা আল্লাহর রাস্তায়, এই বিনিয়োগে তারা কোনো মুনাফা অর্জন করতে পারেন চাননি। আল্লাহ আমরা যদি কোনো কিছু বিনিয়োগ করেই বলি যে আমরা কিছু মুনাফা পাবো, কিছু উপার্জন করবো, বুঝতে হবে এটা ইবাদত নয়, এটা তো ব্যবসা। তা আমাদের দেশে ব্যবসা প্রতিষ্ঠা পেয়েছে ধর্মের নামে। আমরা দেখুন আমাদের দেশে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হচ্ছে, এটা একটা ব্যবসা পরিণত হয়ে গেছে। ব্যবসা কী জন্য হয়েছে? এই কিছু লোকের চাকরি বাকরি হচ্ছে, উপার্জন হচ্ছে, ধর্মের নামে কামাই হচ্ছে, কিন্তু দিনের প্রচার তো হচ্ছে না। আমরা এই মাদ্রাসাগুলোতে আমরা বলছি যে, আমি যেটা আগেই বলেছি যে আমরা কোরআনও শেখাতে পারছি না। আমরা এই মাদ্রাসা হুজুরে বলে যে কোরআন বোঝার কি দরকার, শুধু তেলাওয়াত করলে সওয়াব আছে। এই যে গলত, এই যে ভুল শিক্ষা মানুষকে দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা মানুষকে সৎপথ দেখাতে পারছি না, জান্নাতের পথে দিতে পারছি না, জিহাদের পথে আনতে পারছি না। এটাই আমাদের ব্যর্থতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।